আজকে আসলো, দেখি এটা কি, আবার একটা পার্সেল। না, ব্লগে দেখাবো, ব্লগে দেখাবো। আজকে ব্লগ শ্যুট করতে করতে বরের কাছে ভীষণ বকা খেয়েছি। শুধু তো বর না, তার সাথে মাও ভীষণ বকা দিল, মানে দুজনে তেড়ে মেরে এসছে আমার দিকে। তো কি হয়েছে সমস্ত কিছু জানতে হলে গোটা ব্লগটা দেখুন। আর এখানে দেখুন আমি গোমরা মুখে সমস্ত তরকারি কাটছি। অ্যাকচুয়ালি বাড়িতে চিকেন এনেছে, তো চিকেন এনেছে সেই জন্য আমি এখানে শপিং করতে বসে গেছি। আর মানে কি বলবো, এত বকা দিয়েছে আমাকে এরা দুজন মিলে, মানে প্রচণ্ড খারাপ লেগেছে আমার। তো কি হয়েছে সমস্তটা আমি শেয়ার করব। অ্যাকচুয়ালি কিছুটা দোষ আমারও ছিল, কিছুটা দোষ ওদেরও ছিল। তবে এখন কিন্তু আমি পেঁয়াজের জন্য চোখ দিয়ে জল পড়ছে, ওদের বকা শুনে চোখ দিয়ে জল পড়ছে না। তো কি হয়েছে গোটা ব্লগটা শেয়ার করব। তবে এখন কি করছি সেগুলো বলি। বাড়িতে চিকেন আনা হবে, তো সেই জন্য এখানে আমি শপিং করছি। আজকে চিকেন রান্না করব। আর চিকেন যেহেতু আমরা মানে রান্নাঘরে তুলি না, বাইরেই ছোটো গ্যাসে রান্না করি, তো সেই জন্য সমস্ত রান্নাবাড়ি আমাকেই করতে হবে, মা কিছুই করবে না। অ্যাকচুয়ালি বাড়িতে আমাদের মনসা ঠাকুর আছে, আর যাদের বাড়িতে মনসা ঠাকুর থাকে তারা তো জানো যে বাড়িতে চিকেন তোলা যায় না, মানে রান্নাঘরে মেনলি চিকেন তোলা যায় না। তো আমরা বেশিরভাগ রান্নাবাড়ি বাইরেই করি। তবে মাঝে মধ্যে আগে ভেতরে করতাম, তবে এখন আবার সেই মানে আগের মতো কড়াকড়ি নিয়ম করে দিয়েছে মা, যে যা করবি বাইরে করবি, রান্নাঘর নোংরা করবি না। কারণ রান্নাঘরটা আবার নতুন করে মা পরিষ্কার করে মেকওভার করিয়েছে। আর এখানে দেখো আমি ফ্রিজ থেকে মাছ বের করে আনলাম, কারণ চিকেন হবে আমার হাজব্যান্ড আর আমি খাবো, কিন্তু মা, ভিহান, পায়েল এরা হচ্ছে মাছ খাবে। কারণ মাও চিকেন খায় না, পায়েলও চিকেন খায় না, এরা দুজন চিকেন খায় না। আমার হাজব্যান্ড খায় আর আমি খাই, আর ভিয়ান মাঝে মধ্যে খায়, তবে একটু ঝাল টাল দিয়ে করবো, কারণ অনেক দিন পর যেহেতু করছি, তো সেই জন্য ভিয়ানকে দেবো না, তাই এদের তিনজনের জন্য মাছ হবে। ফ্রিজ থেকে মাছ বের করে মাছগুলো একেবারে পুরো বরফের সাথে সেটে জমে গেছে, এখন মাছগুলোকে আমাকে ভেঙে ভেঙে তুলতে হচ্ছে। তো আমরা কি করি, সপ্তাহের বাজার একদিনে করে রাখি। যদি মাছ আনার থাকে তাহলে 2-3 রকমের মাছ এনে ফ্রিজে রেখে দিই, কারণ ওই ডেলি বাজারের অপেক্ষায় থাকতে গেলে না রান্না করতে আরও দেরি হয়ে যায়। আর সকালবেলা যেহেতু মায়ের স্কুল থাকে, বিহানের স্কুল থাকে, আমার হাজব্যান্ডের কাজ থাকে, তারপরে আমার এখন মেকআপ ক্লাস চলছে, তো সমস্ত কিছু মিলিয়ে মানে তাড়াহুড়ো করে করতে হয়। তো সেই জন্য বাজারটা আগে থেকে আনা থাকলে রাত মানে রান্নাবাড়ির এগুলো কাজ করতে দেরি হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। তো মাছ টাছ সমস্ত কিছু বের করে এখানে জলে ভিজিয়ে রেখে আমি এটা আবার রেখে আসবো ফ্রিজে। তার মধ্যে এখন চলছে চৈত্র সেল, আর কিছুদিন পরে কিন্তু পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের কে কী বাজার করেছো সেগুলো কিন্তু কমেন্টে আমাকে জানিও অবশ্যই। আর আমি এখন রান্না করতে বসে যাচ্ছি। তো কারা কারা রান্নার আগে ম্যারিনেশন করো আমাকে একটু কমেন্টে বলো তো। তবে আমি কিন্তু এটা নতুন শিখেছি আমার মামির কাছ থেকে। তো আমার মামি বলেছিল যে মাংসটাকে যদি টক দই দিয়ে আর মশলা দিয়ে, মানে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা দিয়ে মেখে অনেকক্ষণ ধরে রেখে দিস, তো পেঁয়াজও দিতে পারিস, পেঁয়াজটা ভাজার সময়ও দিতে পারিস, তো তাহলে মাংসটা অনেক টেস্টি হয়। তো মামির কাছ থেকে শুনেই আমি এখন টক দই দিয়ে মেখে টেখে রাখি। আগে কিন্তু রাখতাম না, আগে এমনি রান্না করতাম। আর এখন দেখো যে এই তেলের বোতল দেখতে পাচ্ছ, নুন হলুদ আমাকে সমস্ত কিছু প্লেটের মধ্যে দিয়েছে, মানে সমস্ত কিছুই আমাদের চিকেনের আলাদা, আর বাসন টাসন সমস্ত কিছুই আলাদা। মানে চিকেন হোক বা মুরগির ডিম রান্না করি আমরা, সমস্ত কিছু আমাদের বাইরে করতে হয়। আর এগুলো নুন হলুদ তেলের শিশি সব একেবারে মা বাইরে রেখে দেয় সিঁড়ির নিচে, তো সেখান থেকে বের করতে হয়, বের করে আবার রান্না করতে হয়। তো এগুলো তো থাকবেই বাড়িতে, আর বয়স্ক মানুষ থাকলে বেশি করে থাকবে, যেহেতু মানে দেখবে আজকালকার দিনে আমরা এত হয়তো নিয়ম মানতে চাই না বা মানি না, মানাটা ঠিক সম্ভব হয়ে ওঠে না, কিন্তু মারা মানে অনেক দিনের পুরনো মানুষ যারা থাকে তারা কিন্তু এগুলো বেশ মেনে টেনে করে। আর সত্যি কথা বলতে মানাও উচিত, যাদের বাড়িতে বিশেষ করে জাগ্রত ঠাকুর থাকে। আমাদের বাড়িতে কিন্তু জাগ্রত মা মনসা রয়েছে, আর সামনে আমরা মা মনসার প্রতিমা তুলেও পুজো করব, তো সেগুলো তোমরা দেখতে পাবে ব্লগে। তো এখানটায় রান্না করছি। আর যেহেতু আমার হাজব্যান্ড বাইরে থাকতো, আর বাইরে ও এগুলোই খেত, কারণ বাইরে তো আর মাটন পেতো না সেরকম। আর ওখানে ওই কী বলে ব্লিঙ্কিট, তারপরে লিসিয়াস থেকে মাংস কিন্তু সবই জমে থাকা ফ্রিজের মাংস তো বাড়িতে এসছে। তো এখন এখানকার যেমন আমাদের এখানে যেমন গ্রাম বাংলায় হয় না যে টাটকা মাংস তখনই হয়তো কেটে তখনই বিক্রি করছে, আর ওখানে মানে দিল্লিতে অনলাইনে সমস্ত কিছু বিক্রি হতো, সমস্ত কিছু আগেরই কাটা বাছা, একেবারে ফ্রিজের জমে থাকা মাংস, সে কতদিন আগে কেটেছে ভগবান জানে। তো সেগুলো খেতে খেতে মানে ওর বিরক্ত লেগে গেছে, তো এই জন্য বাড়িতে এসেছে যখন আমি বললাম তাহলে করেই দিই। এখানকার আমাদের টাটকা, আর আমাদের এখানে দোকানে কিন্তু মানে সঙ্গে সঙ্গে মুরগি কেটে সঙ্গে সঙ্গে মাংস বিক্রি করে। আর শুধু মুরগি কেন, মাছও তাই, বরফ দেওয়া মাছ খুব কমই পাওয়া যায় আমাদের এখানে বাজারে। আর তাছাড়া খাসির মাংসটাও মানে সঙ্গে সঙ্গেই কাটা হয়, সঙ্গে সঙ্গেই বিক্রি হয়। এই গ্রামাঞ্চলে থাকলে যেমন এগুলোই সুবিধা, টাটকা শাকসবজি পাওয়া যায়। তো এখানে মশলাটা ভালো করে ভেজে এই যে মামির কথা মতো টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেই চিকেনটা দিয়ে দিলাম। এই যে আমার ছেলে টুল নিয়ে চলে এসেছে পেছন দিকে দেখার জন্য যে মা কী করছে, ওর আবার ভীষণ আগ্রহ এই রান্নাবাড়ি দেখার জন্য, মানে ও করতে চায়, কিন্তু আমি ভয় পাই তো ওই জন্য দিই না। ঠিক আর একটু বড় হোক, বড় হলে ঠিক করাবো, আমি অত আতুকুতু করে মানুষ করতে পারবো না। আমার কথা হচ্ছে
ছেলে হোক মেয়ে হোক কাজ তোমাকে শিখতেই হবে। আর একটু বড় হলেই আমি ওকে দেখো ঠিক ম্যাগি ট্যাগি করা শিখিয়ে দেবো, রান্নাবাড়িও সমস্ত কিছু ধরিয়ে দেবো। তবে এখনও যেহেতু অনেকটাই ছোট, বুঝতে পারবে না, মানে আগুন টাগুন লেগে যেতে পারে, তো সেই জন্যই আমি ওকে মানে বসিয়ে রেখেছি। রান্নাবাড়ি করে তারপরে আর আমি কিছুই শ্যুট করিনি, কারণ মনটা ভীষণই খারাপ ছিল। তোমরা তো দেখলে কীভাবে ঝগড়া লেগে গেছিলো। তো এটা কিন্তু ঝগড়া লাগার পরের ক্লিপ, মানে ঝগড়া লেগেছে আমাদের বিকেল টাইমে। আর তারপরে আমি রাত্রেবেলায় মানে রান্নাবাড়ি করছি, কারণ দেখো যেটা আমার দায়িত্ব সেটা আমাকে করতেই হবে, সে ঝগড়াই হোক আর শরীর খারাপই হোক, যাই হোক, এগুলো তো মানে কি রোজকার রুটিন, এগুলো করতেই হবে। তো এখানে আমি রান্নাবাড়ি করছি, মাংসটা সেদ্ধ করতে বসিয়ে দেবো, মানে এটাই ঝোল এটাই সেদ্ধ। আমার আজকে একদমই মুড নেই ভালোভাবে রান্না করার, যেহেতু আমাকে প্রচণ্ড খেপিয়ে দিয়েছে। তো যদিও তাও মাংসটা খেতে ভালো হয়েছিল, খারাপ হয়নি, কারণ আমি নিজেও খেয়েছি। আর এখানে আলু টালু দিয়ে ঢাকা দিয়েছি, তারপর এটা সেদ্ধ হয়ে একেবারে জলটা শুকিয়ে ঝোল করে নামাবো। তো কি হয়েছিল সেটা জানতে হলে এখন দেখো। আজকে আমাদের মেকআপ ক্লাসের মডেল টুইঙ্কেল আজকে আমাদের মেকআপ ক্লাসের মডেল। আর এখানে আমি চলে এসেছি ক্লাসে। এই যে আমার ব্যাচমেট উমা, ম্যাম গেছে ওর কস্টিউম আনতে। খোল, বড় করে থাকা না, কিছু লাগবে না। যা লাগছে না, দারুণ লাগছে। আজকে আমাদের মডেল টুইঙ্কেল মেকআপ করে ক্লাসে কেমন লাগলো? খুব এনজয় করলাম, ভালো লাগলো একদম। আমাকে তো সেই লাগছিল, ফার্স্ট টাইম আমি ব্লু প্লাগ করলাম। হ্যাঁ, আজকে ওর আই মেকআপ করার জন্য আইব্রোটা করানো হলো স্কুলে। বাপরে কি ব্যথা, চোখ থেকে জল বাড়াই গেছিল। হ্যাঁ, প্রথমবার করলো তাই চোখ থেকে জল, কিন্তু সুন্দর লাগছিল, দুটো আইলোকে ভীষণ সুন্দর লাগছিল। নেক্সট টাইমও আমি টুইঙ্কেলকেই নিয়ে যাবো সঙ্গে। আর আমি যখন কমপ্লিট হয়ে যাবে আমার ফার্স্ট মডেল হবে টুইঙ্কেল। চ, আমরা এখন গল্প করতে করতে বাড়ি চলে আসলাম। টাটা। মেকআপ ক্লাস থেকে এসে দেখি বাড়িতে আমার বরের নতুন ট্যাব চলে এসছে। কিসের এটা বলে দাও? স্যামসাং A9+। ভালো করে একটু দেখাও না গো জিনিসটা, খোলো। না যে ঢাকনাটা খোলো, এটা কি বলে? দারুণ তো জিনিসটা, আমাকে চালাতে দিও। ফোনও তো করা যাবে গো। 5G আছে না? ওয়াইফাই প্লাস 4G। দারুণ। ও পেন দিচ্ছে এটার সাথে? না, পেনটা কিনে নিয়েছি এক্সট্রা। ও, দেখি পেনটা কেমন, দেখি। ও এটা দিয়ে ইয়ে করতে হয় না? নতুন ট্যাব আসলো মহারাজের, সেই আনন্দে মহারাজ নিয়ে এসেছে রসগোল্লা গুড়ের। অ্যাকচুয়ালি এটা আমার জন্য আনছে, আমি খেতে ভালোবাসি, আর এটার একটা পিসও কেউ পাবে না। সঙ্গে সঙ্গে একটা উদ্বোধনী মিষ্টি হয়ে যাক। তোমরা তো দেখলেই ওর ট্যাব এসছে, আর তার সাথে ওর পারফিউমও এসেছিলো কটা, সেটাই ও মাকে স্প্রে করে লাগিয়ে দিচ্ছিল। আর আমি ওই জিনিসটার ভিডিও করতে গেছিলাম, তো তার জন্য দুজনেই খেপে আমাকে প্রচণ্ড বকছে যে এইগুলো কেউ শ্যুট করে, এগুলো কেউ ভ্লগে দেয়, তো সেই নিয়েই ঝগড়া। তো এটাই ছিল আসল কারণ ঝগড়ার। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য বাই।